ভাই, বাংলাদেশ আফগানিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ছিল আজকেরা এবং কি বাংলাদেশ কিন্তু এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতে গেছে এবং কি এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ কিন্তু সিরিজ জিতে গেছে আফগানিস্তানের বিপক্ষে। এখন যার নাম বেশিরভাগ আজকের ম্যাচে সবাই বলতেছে এবং কি সবাই প্রশংসা দিয়ে ভাসাচ্ছে, সে আর কেউ না, সে হলো আপনাদেরই চেনা একজন বোলার শরীফুল ইসলাম। কারণ সে ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিছে এবং কি একটা উইকেট সংগ্রহ করছে এবং যে জিনিসটা নিয়ে বিশেষ করে প্রশংসা পাচ্ছে সেটা হলো তার ব্যাটিং। আজকেরা যখন ৬টা উইকেট পড়ে গেছে এবং কি ৬টা উইকেট পর ৮টা উইকেট পড়ে গেছে, দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি নিচে স্ক্রিনে শো করায় রাখছি। ৮টা উইকেট ভাই যখন পড়ে গেছে তখন কিন্তু শরীফুল ইসলাম নামে এবং কি সোহানকে যোগ্য সঙ্গ দেয় এবং কি সে একটি না দুইটি ৪ মারে। কারণ কি যেইখানে সোহানের সাথে একবারে ফিনিশিং মানে সোহানের সাথে সঙ্গ দেওয়ার মতন কোনো প্লেয়ার ছিল না, যেখানে বাবল গাম জাকের আলী অনিক ছিল, সে একজন ক্যাপ্টেন, ঠিক মতন সে ফিনিশিং কইরা যাইতে পারে নাই, যাকে দেশ সেরা বর্তমানে দেশ সেরা ফিনিশার বলে অনেকে। বাবল গাম কিছু করতে পারে নাই। তারপর আপনার পাটোয়ারি সাহেব, পাটোয়ারি মানে ১ নম্বর পাঠা, সে পাঠান সাহেব কিন্তু কোনো পাট করতে পারে নাই, সেও ঠিক মতন ফিনিশ না করে চলে গেছে। যাদেরকে বর্তমানে বাংলাদেশের বেস্ট ফিনিশার বলা হয় সে হলো শামীম পাটোয়ারি এবং কি জাকের আলী অনিক। তারা কিন্তু ভাই ঠিক মতন ফিনিশ করতে পারে নাই। এর জন্যই কিন্তু শরীফুল ইসলামকে আজকে সবাই প্রশংসায় ভাসাচ্ছে এবং কি মাঠের মধ্যেই কিন্তু সোহান মাথা নিচু করে তাকে সম্মান জানাইছে যে ভাই আপনি একজন ব্যাটাররা যেটা করতে পারে সেটাই আপনি করে দেখাইছেন, যেটা ব্যাটাররা করতে পারে না আর কি, সেটাই আপনি করে দেখাইছেন। আসলেই প্রশংসাজনক ব্যাটিং করছে শরীফুল ইসলাম। ধন্যবাদ ভাই আপনারে, আপনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন ভালো বল করার এবং কি ভালো ব্যাট করার এবং কি সেটা করছেনও। এতে ভাই মন খুলিয়া জানাচ্ছি আপনাকে ধন্যবাদ। আর একটা কথা, বাংলাদেশ খারাপ করলে আমরা সমালোচনা করব, বাংলাদেশ ভালো খেললে আমরা প্রশংসায় ভাসাবো। হ্যাঁ, আর আরও একটা বিষয় দেখেন, বাংলাদেশ কিন্তু ১৫০ রান, প্রায় ১৫০ রান মানে ধাওয়া করে কিন্তু জিতে গেছে। আফগানিস্তানের সাথে প্রথম যে টি-টোয়েন্টি ম্যাচ ছিল সেই ম্যাচটায় আপনার আফগানিস্তানরা ৫২ রান টার্গেট দিছে, সেইটা বাংলাদেশ ধাবড়ায় জিতে গেছে। সেখানে বাংলাদেশ করছে ৫৪ রান, অর্থাৎ জিতে গেছে। এবং আজকের ম্যাচটায় বাংলাদেশ টার্গেট দিছিল, মানে আফগানিস্তান টার্গেট দিছিল হলো ১৪৭ রান, সেখানে বাংলাদেশ করছে ১৫০ রান। অর্থাৎ বাংলাদেশের কিন্তু পুরোপুরি সক্ষম আছে যে ১৫০-১৭০ রান ধাবড়াইয়া জেতার মতন। কিন্তু এশিয়া কাপের মতন মঞ্চে এবং কি বড় বড় বিশ্বকাপ টি-টোয়েন্টি মানে বিশ্বকাপ, এইসব মঞ্চে কেন বাংলাদেশ ধাবড়ায় জিততে পারে না? কেন ভাই ১৩৬ রান পাকিস্তানের সাথে করতে পারে না? অবশ্যই যারা বিশেষজ্ঞ আছেন অবশ্যই খেয়াল করবেন। এই জন্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা বেশি হতাশ হয়। কিন্তু আজকের বাংলাদেশ ম্যাচটা জিতছে এবং কি পুরা টি-টোয়েন্টি সিরিজ জিতছে ভাই, তার জন্য আমি মন থেকে জানাইতেছি ধন্যবাদ। এবং কি রাত জায়গা ভাই খেলাটা দেখছি ভাই, আমি মনে করি খেলা দেখাটা ভাই সার্থক হয়েছে আমার।